প্রত্যেক গর্ভবতী মা চান গর্ভে তার শিশুর ওজন ভালো হোক, কিন্তু কিছু কিছু সময় নিজের কিছু ভুলের কারণে বা কিছু না জানার কারণে গর্ভের শিশুর ওজন কিন্তু ঠিকমতো বাড়তে পারে না। হ্যালো, আমি অলিভিয়াস ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওর টপিক হলো যে গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের কোন কোন ভুলের জন্যে গর্ভের শিশুর ওজন বাড়ে না, বা গর্ভবতী মহিলা এমন কি কি জিনিস জানে না, মানে যেটা না জানার কারণে গর্ভের শিশুর ওজন ঠিকমতো বাড়তে পারছে না। তো এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। দেখুন, শুরুর প্রথম 3 মাস বাচ্চার ওজন কিন্তু কিছু একটু বাড়ে, মানে 100 গ্রামের থেকেও কম। এবার সেটা সেকেন্ড টাইমস্টারে সেটা একটু ইমপ্রুভমেন্ট হয়, আর থার্ড টাইমস্টারে কিন্তু এটা মানে বাচ্চার ওজন খুব দ্রুত কিন্তু বাড়তে থাকে। আর এই সময়ে গর্ভবতী মা অনেক কিছু কিন্তু ভুল করে ফেলে, যার কারণে বাচ্চার ওজন ঠিকমতো বাড়তে পারে না। তো গর্ভাবস্থায় বাচ্চার ওজন বাড়ানোর জন্য ক্যালসিয়ামের গুরুত্ব অনেকটা বেশি। অনেক গর্ভবতী মহিলা আছে যারা ক্যালসিয়ামটা খুব অল্প মাত্রায় নেয়, মানে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার মানে দুধ বা দুধের তৈরি জিনিসগুলো হয়তো মানে কেউ কেউ আছে তো খাইই না, মানে খেতেই পারে না। আবার কেউ কেউ আছে যারা খুব অল্প মাত্রায় খায়। তো পুরো গর্ভাবস্থাটায় ক্যালসিয়ামের মাত্রা কিন্তু সবসময় একটু হাই রাখা উচিত। তো গর্ভাবস্থায় শুরুতে 800 থেকে 1000 mg আর 1200 থেকে 1500 mg, মানে এই ক্যালসিয়ামটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এবার যার যেমন বডি, যদি কারোর বডি মানে ক্যালসিয়ামের মাত্রা খুবই কম থাকে বা কারোর একটু বেশি থাকে, তো সেই অনুযায়ী ডাক্তার কিন্তু তাকে ডোজেস সিলেক্ট করে দেয়। তো এটা কিন্তু আপনারা মোটেও মানে আমি বলছি বলে যে এটা আপনি কিন্তু মোটেও এই জিনিসটা মানে এত এমজি ট্রাই করতে যাবেন না। এটা আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ডোজটা আপনি নেবেন। তো এবার মনে কোশ্চেন আসবে যে তাহলে ক্যালসিয়ামটা কবে থেকে খাওয়া শুরু করব। দেখুন, আপনি যখনই জানতে পারবেন যে আপনি কনসিভ করেছেন, তখন কিন্তু আপনার মোটেও ক্যালসিয়াম প্রয়োজন নেই, তখন আপনার প্রয়োজন কি ফলিক অ্যাসিড। তো ফলিক অ্যাসিডটা কিন্তু আপনি কনসিভ করেছেন যখন থেকে জানতে পারেন তখন থেকেই খেয়াও কিন্তু স্টার্ট করতে হবে। এছাড়াও ফলিক অ্যাসিড যারা মানে প্রেগনেন্সির আগেও অনেককে সাজেস্ট করে থাকে ডাক্তার। তো আপনি যখন 12 সপ্তাহ কমপ্লিট করে 13 সপ্তাহ পড়বেন তখন থেকে কিন্তু আপনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে, আর ক্যালসিয়াম জাতীয় খাবারও কিন্তু আপনাকে মানে একটু বেশি বাড়িয়ে দিতে হবে। কারণ শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় দেখবেন আপনার শরীর ব্যথা করছে, বা গা হাত পা ব্যথা করছে, পা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, শরীর দুর্বল লাগছে। তো এই সমস্ত কিছু হয় কিন্তু ক্যালসিয়ামের অভাবে, আর এই সমস্ত কিছুর উপর কিন্তু এফেক্ট পড়বে আপনার বাচ্চার ওপর। কারণ এই সময় বাচ্চার কিন্তু হাড় গঠন হবে, দাঁত তৈরি মানে দাঁতের যে মাড়ি সেটা কিন্তু শক্ত হতে শুরু করবে। তো আপনি যদি এই সময় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারই বা যদি না খান বা ক্যালসিয়াম সাপ্লিমেন্টই যদি না নেন, তাহলে বাচ্চার তো কোনো রকম ইমপ্রুভমেন্ট হবেই না। তো বাচ্চার ওজনও বাড়বে না, বাচ্চার ব্রেনও কিন্তু ডেভেলপমেন্ট হবে না। এর ফলে কী হবে, বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, বাচ্চা জন্মানোর পর দেখবেন দাঁতও তার মানে দেরিতে উঠতে শুরু করছে, বা সে যদি একটু খেলাধুলা করতে যায় দেখবেন হঠাৎ করে পড়ে যাচ্ছে। এছাড়াও দেখবেন মেন্টাল মানে ডেভেলপমেন্টে প্রবলেম হচ্ছে, তারপর বাচ্চা একটু দুর্বল ফিল করছে, তারপর বাচ্চার হাইট বাড়ছে না। তো এই সমস্ত কিন্তু হবে ক্যালসিয়ামের অভাবের ফলে। মানে আপনি গর্ভাবস্থায় যদি ক্যালসিয়াম না খান তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু বাচ্চার ওপর পুরো প্রভাব পড়বে। তো আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তো নেবেনই, সাথে গরুর দুধ, তারপর দুধের তৈরি জিনিস পনির, দই এগুলো আপনি খাবেন, সাথে রাগির তৈরি যে জিনিসগুলো সেগুলো খাবেন, এগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে। নেক্সট হচ্ছে আয়রন আর ফলিক অ্যাসিড। তো গর্ভাবস্থায় ক্যালসিয়ামের একটু বেশি ইম্পর্টেন্ট, তার সাথে কিন্তু আয়রন এবং ফলিকও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। এই আয়রন আর ফলিক সাপ্লিমেন্টও কিন্তু আপনাকে নিতে হবে। আয়রনের অভাবে কিন্তু বাচ্চার যে আর কি রক্তের স্বল্পতা দেখা দিতে পারে, বাচ্চার গ্রোথও ঠিক মতো ভালো হবে না। তো বাচ্চার গ্রোথ যদি ভালো না হয় বাচ্চার ওজনও স্বাভাবিক কিন্তু বাড়বে না। তো আপনাকে আয়রন আর ফলিক সমৃদ্ধ খাবারও কিন্তু খেতে হবে, সাথে সাপ্লিমেন্টও কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। অনেক গর্ভবতী মা আছেন যারা আর কি মানে বমিটিংয়ের জন্য আয়রন ট্যাবলেট খেতে পারেন না, তো তারা ডাক্তারের সাথে পরামর্শ করে কোনো একটা ভালো ট্যাবলেট নেবেন, বা আপনি বমির ওষুধ খেতে পারেন সাথে। তো এভাবে আপনাদের কিন্তু ফলিক অ্যাসিড আর আয়রন সাপ্লিমেন্টটা চালিয়ে যেতে হবে।
নেক্সট হচ্ছে অনেক গর্ভবতী মহিলা আছেন যারা গর্ভাবস্থায় মানে ঠিক মতো আর কি ঘুম হচ্ছে না তাদের, বা মানে রাতে মিনিমাম কিন্তু 8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে, আর দিনের বেলায় কিন্তু মিনিমাম 2 ঘন্টা ঘুমাতে হবে। তো এই আপনার ঘুমের অভাবেও কিন্তু বাচ্চার কোনো রকম গ্রোথ হবে না, বাচ্চার ওজনও কিন্তু বাড়বে না। তাই আপনাকে চেষ্টা করতে হবে সবসময় রিল্যাক্সে থাকার। আর ডাক্তারের পরামর্শ নিয়ে কোনো মেডিসিন আপনি নিতে পারেন, যে আমার ঘুম হচ্ছে না বলে, বা ডাক্তার যদি কিছু মেডিসিন দেয় তো সেটাও আপনি নিয়ে কিন্তু খেতে পারেন, যার ফলে ঘুমটা যেন একটু ভালো হয়। নেক্সট হচ্ছে জলের অভাব। দেখুন আপনার শরীরে যদি জলের অভাব হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার কোনো রকম গ্রোথ হবে না, বাচ্চার ওয়েটও কিন্তু বাড়বে না। তো আপনি যদি জল খেতে যদি না পারেন শুধু তাহলে সেক্ষেত্রে আপনি ডাবের জল খাবেন, বা লিকুইড টাইপ যে জুসগুলো সেগুলো আপনি খেতে পারেন। জলটাও কিন্তু আপনাকে 3 থেকে 4 লিটার কন্টিনিউ খেয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে অয়েলি খাবার খাওয়া বন্ধ করতে হবে। দেখুন যে জাঙ্ক ফুডগুলো হয় বা তেলে ভাজা অতিরিক্ত যে জিনিসগুলো সেগুলোও কিন্তু এই সময় অ্যাভয়েড করতে হবে। এতে আপনার ওজন বাড়বে কিন্তু এতে বাচ্চার কোনো রকম ইমপ্রুভমেন্ট হবে না। নেক্সট হচ্ছে কোনো গর্ভাবস্থায় যদি কোনো গর্ভবতী মহিলা অতিরিক্ত চিন্তা করে, তো এই চিন্তা করার কারণেও কিন্তু গর্ভের বাচ্চার কোনো রকম গ্রোথও হবে না, আর বাচ্চার কিন্তু ওজনও ঠিকমতো বাড়বে না। তাই আপনাকে এই সময় কিন্তু চিন্তা মুক্ত আপনাকে থাকতে হবে। আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি সেটা ডাক্তারের সঙ্গে কথা বলুন, বা ডাক্তার কি বলছেন সেটা শুনুন। নেক্সট হচ্ছে আপনাকে চিনি জাতীয় খাবার কিন্তু খাওয়া এড়াতে হবে। দেখুন এই অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারগুলো খেলে আপনার ওজন বাড়বে, সাথে ডায়াবেটিস হওয়ারও কিন্তু চান্স থাকে। আর গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ। তাই এই সময় কিন্তু চিনি জাতীয় জিনিসও আপনাকে অ্যাভয়েড করতে হবে। নেক্সট হচ্ছে যারা চা বা কফি অতিরিক্ত পরিমাণে খান তাদেরও কিন্তু এই চা বা কফিটা অনেকটা কম করতে হবে, কারণ চা আর কফি কিন্তু পুরোপুরি প্লাজেন্টার মধ্যে কিন্তু ক্ষতি করে। আর এই প্লাজেন্টার মধ্যে দিয়ে কিন্তু বাচ্চার সমস্ত রকম খাবার কিন্তু বা সমস্ত পুষ্টি বা আপনি যা কিছু খাবেন এই প্লাজেন্টার মধ্যে দিয়ে বাচ্চার শরীরে যাবে। তো প্লাজেন্টা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার মধ্যে কিন্তু কোনো রকম পুষ্টি কিন্তু যাবে না। তাই আপনাকে এই চা বা কফিটাও এড়াতে হবে। তো এবার বলি যে বাচ্চার ওজন বাড়ানোর জন্য আপনারা কী কী করবেন। তো বাচ্চার ওজন বাড়ানোর জন্য সবার প্রথমে আপনাকে এটা করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ব্রেকফাস্ট কোনো রকমভাবে এড়ানো চলবে না। সকালে ব্রেকফাস্ট কিন্তু আপনাকে অবশ্যই খেতে হবে। তো ব্রেকফাস্টে আপনি কী খেতে পারেন, আপনি সারা রাত ভিজিয়ে রাখতে পারেন ড্রাই ফ্রুটস বা কিশমিশ, কাজু বাদাম, যে আমন্ড যেগুলো সেগুলো অবশ্যই খাবেন। আর সেগুলো কিন্তু খোসা ছাড়িয়ে তবে কিন্তু খাবেন, খোসা সহ খাবেন না, এতে আবার হজমের সমস্যা হবে। নেক্সট হচ্ছে আপনি ডেলি একটা করে আপেল খেতে পারেন, আপেল খেলেও কিন্তু বাচ্চার ভালো রকম গ্রোথ হয়, বাচ্চার ওজনও কিন্তু বাড়ে। তারপর নেক্সট হচ্ছে আপনি এই সময় রোজ 2টো করে ডিম খেতে পারেন, আর ডিমটা অবশ্যই কিন্তু প্রপার যেন সিদ্ধ করা হয়, কাঁচা ডিম কিন্তু একদমই খাবেন না। আর এই ডিম খেলেও বাচ্চার ওজন কিন্তু দ্রুত অনেকটা বাড়তে সাহায্য করে। নেক্সট হচ্ছে আপনি এই সময় কলা খেতে পারেন, খেজুর খেতে পারেন, তো এই টক দই খেতে পারেন, এগুলো কিন্তু বাচ্চার গ্রোথের জন্য খুব ভালো, ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুব ভালো খাবার। আর সাথে মাছ মাংস তো আপনাকে অবশ্যই খেতে হবে। দেখুন গর্ভাবস্থায় মায়ের ওজন 10 থেকে 12 কেজি কিন্তু বাড়ে, আর এই ওয়েট মানে মায়ের ওজন 10 থেকে 12 কেজি বাড়ছে মানে আপনাকে কিন্তু ভেবে নিতে হবে যে বাচ্চার ওজনও কিন্তু বাড়ছে। তবে সবার ক্ষেত্রে 10 থেকে 12 কেজি বাড়বে এটা কিন্তু মোটেও নয়, এটা বডি টু বডি কিন্তু ডিপেন্ড করে। তবে এই আপনার ওজন বাড়ার সাথে কিন্তু একটা আন্দাজ করা যেতে পারে যে এতে গর্ভের শিশুরও কিন্তু ওজন বাড়ছে। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়েছে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই অলিভিয়ার সাজেশন পেজটিকে ফলো করে দেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।